হ্যাঁ, এই ম্যাথটা যদি আমরা এখন সলভ করি তো এটা আমরা কিন্তু কিভাবে সলভ করবো বলো তো তোমরা? ইউভি আকারে করতে পারি আমরা, উপরটাকে ইউ নিচেরটাকে ভি ধরে কিন্তু আমরা সলভ করতে পারি। তো তার আগে আমরা এটাকে ভেঙে নিব, সিম্পলিফাই করে যদি ম্যাথটা করি সেক্ষেত্রে সহজ হয়। তো আমরা তো এটা জানি যে রুট ওভার এক্সটাকে আমরা হাফ লিখতে পারি এবং উপরে থাকে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 7। তো আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাই না? ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয় এবং আমাদের যখন গুণ হয়, ধরি এটা এক্স টু দি পাওয়ার 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 8, এক্ষেত্রে পাওয়ারগুলোকে আমরা যোগ করি, পাওয়ারগুলোকে আমরা যোগ করি। তোমরা জানো, তারপরে দেখাই দিতেছি তোমাদেরকে, হয়তো অনেকের অজানা থাকতে পারে। আবার যদি এরকম হইতো এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4, সেক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করতাম, তাই। তো এই ক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে কি করব? বিয়োগ করব, মাইনাস এক্স টু দি পাওয়ার 7 হাফ। আচ্ছা, তাহলে এখানে থাকতেছে আমাদের এক্স কত থাকে, তাহলে এখানে আমাদের 5/2, আর এখানে থাকবে আমাদের এক্স 13/2। তো এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু খুব সহজে ডিফারেন্সিয়েশন করতে পারবো, তাই না? এখন আমাদের জন্য ডিফারেন্সিয়েশন করাটা খুবই সহজ হবে। ওকে, এখন আমরা ডিফারেন্সিয়েশন করি। তাহলে যদি আমরা এটাকে ওয়াই ধরে নিলাম, লেট এটা ওয়াই যদি ধরে নিই আমরা, যে লেট এটা ওয়াই ইকুয়াল, তখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি উভয় পক্ষে লিখি ভাবে ডিডিএক্স এক্স 5/2 মাইনাস এক্স 13/2। ওকে, তো এবার আমরা লিখি, তাহলে এটা তো আমরা জানি খুব সহজ, পাওয়ারটাকে সামনে আনবো, পাওয়ার থেকে 1 বিয়োগ করবো, রাইট? এখানেও সেম, 13/2টাকে সামনে আনবো, পাওয়ারটাকে সামনে আনলাম, পাওয়ার থেকে 1 বিয়োগ করলাম। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন শেষ। সাজায় লিখবো আমরা এখন। তাহলে এখানে কত থাকতেছে আমাদের? 5 থাকে, আর এখানে 2 গেলে 3/2 থাকে, আর এখানে থাকে 13/2 এক্স, এখানে থাকে আমাদের 11/2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে আমরা আবার মডিফাই করে সুন্দরভাবে গুছাই লিখতে পারি, তাই না? গুছাই লিখতে পারি। আমরা যদি এখানে 2 কমন নিই, 2 আমাদের কমন নেওয়া যায়, তাহলে উপরে থাকে কি 5x 3/2 মাইনাস 13x 11/2। তো আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারি, এখানেও অ্যান্সার লিখে দিতে পারি। এ হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7 রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন। তো এটাকে কিন্তু আমরা ইউভি ধরেও ম্যাথটা করতে পারি, ইউভি ধরেও আমরা ম্যাথটা করতে পারি। তো আমরা ইউভি ধরে যদি ম্যাথটা সলভ করি সেক্ষেত্রে আমরা প্রথমে এইভাবে ধরে নিব যে লেট y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7 রুট ওভার এক্স। ওকে, তো এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ddx, তো আমাদের নিচে হচ্ছে আমাদের ভি, তো ভির উপরে আমরা স্কোয়ার দিব, রুট ওভার এক্স এর উপরে স্কোয়ার। এখন ভি কে আমরা রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েশন করব, ইউ হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7 মাইনাস, এখন আমরা ইউ কে রাখবো এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7 এবং ওকে ডিফারেন্সিয়েশন করব, ভি কে আমরা ডিফারেন্সিয়েশন করব, ভি হচ্ছে রুট ওভার এক্স, রাইট? তো তাহলে আমাদের নিচে থাকতেছে শুধু এক্স, তো রুট আর এক্স কাটা যাবে, আর এখানে থেকে রুট এক্স ইন্টু এক্স কিউবের ডিফারেন্সিয়েশন যদি আমরা করি 3x স্কোয়ার, আর এখানে থাকে 7x টু দি পাওয়ার 6, এটা ডিফারেন্সিয়েশন শেষ। তাহলে থাকতেছে আমাদের এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7, আর এখানে থাকে আমাদের রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট এক্স। তো এটাকে যদি আমরা সাজাই গুজাই লিখি, তো আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ আসলে। তো এটাকে আমরা যদি সুন্দরভাবে গুছাই লিখি তাহলে আগের যে অ্যান্সার পাইছিলাম সেই অ্যান্সারের মতোই এই অ্যান্সারটাও যাবে। আমাদের দুইটা ম্যাথই হয়েছে, দুইভাবেই আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তবে আমার মনে হয় শুরুতে যে ম্যাথটা আমরা শুরুতে যেভাবে করলাম সিম্পলিফাই করে নাও, সেক্ষেত্রে মনে হয় সহজ হয়, ক্যালকুলেশনে সুবিধা হবে। ওকে, এই ম্যাথটাও সেম আমরা দুইভাবেই করতে পারবো। তো আমরা প্রথমে সিম্পলিফাই করে নিই। তো এখানে আছে আমার কিউব রুট,
তো আমি শুধু রুট ওভারকে এইভাবে লিখতে পারি হাফ, আর যখন আমার কিউব রুট থাকবে তখন আমরা সেটাকে লিখবো 1/3, আমরা লিখবো 1/3। আচ্ছা, তাহলে এখানে আছে আমাদের কিউব রুট, লিখতে পারি, এবং এটা আমরা একটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, এই সূত্রটা আমরা এটা ফেলে দেবো, যেহেতু আমরা সিম্পলিফাই করতেছি। তাহলে এখানে থাকে আমাদের এক্স স্কোয়ার 2x প্লাস 1, রাইট? ওকে, তাহলে এখন আমরা যদি লিখি 2 মাইনাস 1/3, 2 থাকলো আমাদের x1 মাইনাস 1/3, এখানে থাকতেছে আমাদের x ইনভার্স 1/3, তাই তো? এখানে প্লাস চিহ্ন ছিল আমাদের, তাই না? আমরা y সমান ধরে নিতে পারি যে y ইকুয়াল টু আমাদের এটা। এখন কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন করাটা সহজ হইল, সহজ হয়ে গেল। আর একটু সিম্পলিফাই করে নিই, তাহলে এখানে থাকতেছে আমাদের কত, x টু দি পাওয়ার 5/3, রাইট? 5/3 থাকতেছে। এখানে থাকে 2x, আমাদের এখানে থাকতেছে হচ্ছে 2/3, এখানে থাকে আমাদের x 1/3। এখন আমাদের ডিফারেন্সিয়েশন করা সহজ, আমরা শুধু x টু দি পাওয়ার n এর সূত্রটা ফেললেই আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। তো আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি ddx y, নিচে লিখি ডিফারেন্সিয়েশনটা, তাহলে আমাদের থাকে 5/3 x পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, রাইট? এখানে থাকে 2x, উপরে পাওয়ারটাকে সামনে আনবো, তাই তো? পাওয়ারটাকে সামনে আনবো, তাহলে পাওয়ার কত আমার 2/3, x 2/3 মাইনাস 1 প্লাস পাওয়ারটাকে সামনে আনবো মাইনাস 1/3 পাওয়ার x মাইনাস 1/3 থেকে 1 বিয়োগ করবো। ওকে, আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। তাহলে 5/3 x থাকতেছে, এখানে হবে 5, নিচে থাকবে 3, উপরে থাকবে 2, 5 মাইনাস 3 2, এখানে থাকতেছে আমাদের 4/3 x, এখানে থাকবে আমাদের নিচে থাকে 3, উপরে থাকে 2 মাইনাস কত হয়, 3 হয়, তার মানে আমাদের থাকবে হইতেছে -1, রাইট? আর এখানে থাকবে মাইনাস 1/3 x 3 -1 আর -3 মিলে হইতেছে -4। এই তো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ডিফারেন্সিয়েশন করা আমাদের শেষ। ওকে, আমরা এখন ইউবি দিয়ে দেখি, ইউবি দিয়ে কিভাবে করব। ওকে, তো শুরুতে আমরা ধরে নিলাম y ইকুয়াল টু থাকতেছে x মাইনাস 1 হোল স্কোয়ার, নিচে থাকতেছে আমাদের। তো এখন আমরা ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে y কে। হ্যাঁ, তাহলে আমাদের ভি স্কোয়ার হবে নাকি? আমাদের ভি এর উপরে আমাদের একটা স্কোয়ার থাকতেছে, কারণ নিচেরটাকে উপরে লিখবো, ভিটাকে লিখবো, ইউটাকে ডিফারেন্সিয়েশন করব। ইউ কোনটা আমার? উপরেরটা, x মাইনাস 1 হোল স্কোয়ারকে আমি ডিফারেন্সিয়েশন করব, মাইনাস x মাইনাস 1 থাকতেছে হোল স্কোয়ার, ডিফারেন্সিয়েশন, নিচেরটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। তো দেখো, এইভাবে যদি আমরা ম্যাথটা করি, আমাদের ক্যালকুলেশনটা কিন্তু কঠিন হয়ে যেতেছে অনেক, যে অনেক বড় বড় কাজ করতে হবে এখানে ডিফারেন্সিয়েশনটা। হ্যাঁ, করা সম্ভব, কিন্তু আগের যে নিয়মটা করলাম সেটা কিন্তু আমাদের জন্য অনেক সহজ হইতেছে, তাই না? তো আমরা কঠিন রাখে, আমরা সহজ হয় কেন কঠিনের দিকে আসবো, তাই তো? আমরা এটা লিখতে পারি 2/3 লিখতে পারি। এখানে থাকতেছে তাহলে আমাদের x 1/3, এটাকে আমরা ভেঙে লিখলাম। আর এখানে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, আমরা দুইভাবে এটা করতে পারি। এক তো হচ্ছে প্রথমে সূত্রটা আমরা ফেলে দিতে পারি, ফেলে দিয়ে যদি ডিফারেন্সিয়েশন করি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন কি থাকবে আমাদের 2x মাইনাস 2, এইভাবে হয়। অথবা পুরোটাকে আমরা একসাথে ডিফারেন্সিয়েশন করতে পারি। কিভাবে? পাওয়ারটাকে সামনে আনবো, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তারপরে আমার বুঝো নেই, মানে একটু ভালোভাবে বলি আমি। আচ্ছা, আমরা এখানে x মাইনাস 1 হোল স্কোয়ারকে দুইভাবে ডিফারেন্সিয়েশন করতে পারবো। দুইভাবেই করতে পারবো। এক তো হচ্ছে এটাকে সূত্রের আকারে ভেঙে করতে পারবো, দ্বিতীয়ত সম্পূর্ণভাবেই করতে পারবো। ওকে, যদি ভেঙে করলে আমার সূত্রটা কি আসতেছে, x স্কোয়ার 2x প্লাস 1। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে আমার? 2x মাইনাস 2, তাই না? এখন আমি যদি ভেঙে না করে ডিরেক্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে 2টাকে সামনে আনবো, পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, x মাইনাস 1 থাকলো, রাইট? x মাইনাস 1 থাকলো, তাহলে আমার পাওয়ারের ডিফারেন্সিয়েশন করা শেষ। 2 - 1 গেলে তো 1 থাকে,
তাহলে এটা লিখলাম না, বাদ দিলাম। তাহলে এই ভিতরের অংশটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ভিতরে কি আছে, x মাইনাস ওয়ান আছে, x কি করলে কত হয়, 1 হয়, তাই না? আর মাইনাস ওয়ান কি করলে কত হয়, 0 হয়। ওটা তো আমাদের কনস্ট্যান্ট নাম্বার, তাহলে এটা পুরোটাই আমরা বাদ দিলাম। তাহলে থাকতেছে আমার 2x মাইনাস 2। যেভাবেই করি না কেন আমার এটাই আসবে, 2x মাইনাস 2ই আসবে। ওকে, আচ্ছা এখন এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাইতেছি তাহলে কত দেখলাম, 2x মাইনাস 2 পাইতেছি। ওকে, তাহলে থাকতেছে আমার x মাইনাস 1 হোল স্কয়ার। এখন এটা ডিফারেন্সিয়েশন করব, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, x 1/3 লিখতে পারি। তাহলে আমরা 1/3টাকে সামনে আনলাম, পাওয়ারটাকে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। তো এটাই হচ্ছে আমাদের ইউভি দিয়ে যদি আমরা করতে চাই তাহলে আমরা এইভাবে ডিফারেন্সিয়েশনটা করব। তবে সিম্পলিফাই করে নিয়ে ম্যাথটা করলে সহজ হবে এবং অ্যান্সারের দিকে ক্যালকুলেশন ভুল হওয়ার চান্সটা কম থাকতেছে আমার, তাই তো? আমরা এইভাবে বেশ কয়েকটা ম্যাথ করলাম ইউভি, যেগুলো আমি সাজেস্ট করতেছি তোমরা ইউভি ইউজ না করে সিম্পলিফাই করে ম্যাথটা করবা, তাহলে সহজে ম্যাথটা সলভ করা আমাদের জন্য সহজ হবে আর কি। আচ্ছা, এবার কটা মানে ভিন্ন ভিন্ন সাপেক্ষে আমরা ম্যাথ করি। হ্যাঁ, আমরা তো শুরুতে দেখলাম, তো আমাদের এখানে যেটা থাকবে এর সাপেক্ষে আমরা একে ডিফারেন্সিয়েশন করতেছি, তাই তো? তো আমরা ম্যাক্সিমাম যে সবগুলো ম্যাথই কিন্তু আমরা এক্স এর সাপেক্ষে করছিলাম, তাই না? এক্স এর সাপেক্ষে ম্যাথগুলো করছি, এখন আমরা বিভিন্ন সাপেক্ষে ম্যাথগুলো করবো আর কি। তো যার সাপেক্ষে করবো তাকে তাকে কিন্তু উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, যেমন এখানে যদি আমি এই ম্যাথটাকে আমি যদি ডিডি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যান্সার কত হবে বলতে পারবা? আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এখানে তো এক্স কে উপস্থিত থাকতে হবে, তাই না? এক্স কে উপস্থিত আছে নাই তো, তাহলে পুরোটার অ্যান্সার 0 হইতেছে, পুরোটার অ্যান্সার 0 হবে। অবশ্যই আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকবে এক্স এর সাপেক্ষে হোক, ওয়াই সাপেক্ষে হোক, আর টি সাপেক্ষে হোক, যার সাপেক্ষে হোক না কেন ডিফারেন্সিয়েশন আমাদের উল্লেখ করে দেওয়া থাকবে যে এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করো। এখানে কোশ্চেনের মধ্যে লেখা ছিল যে নিজ নিজ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার জন্য, নিজ নিজ চলকের সাপেক্ষে, নিজ নিজ চলকের সাপেক্ষে, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমরা ধরে নিই যে y ইকুয়াল টু আছে আমাদের টি কিউব প্লাস 10t মাইনাস 5t। তাহলে আমরা যদি নিজ নিজ চলক আমরা ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমরা উভয় পাশে লিখতে পারি ডিটি, থাকতেছে আমাদের টি কিউব প্লাস 10t মাইনাস 5t। ওকে, তাহলে আমাদের ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু থাকতেছে টি 3t স্কোয়ার, আমরা টি কিউবকে ডিফারেন্সিয়েশন করলাম, তারপরে 10t কে করবো, 10t করলে কত থাকবে, শুধু 10 থাকবে, আর 5t কে করলে মাইনাস 5 থাকবে, আমাদের অ্যান্সার। খুবই সহজ। সেম ভাবে এটা কার সাপেক্ষে করবো আমরা, অবশ্যই ডি বাই ডি ওয়াই সাপেক্ষে করবো। সবসময় তো ওয়াই ধরছিলাম, তাহলে এটাকে কি ধরবো আমরা, ধরে নিই ওয়াই ইকুয়াল টু বাই, এটাকে আমরা টি ধরে নিলাম, টি ইকুয়াল টু ধরলাম ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব ধরা যায়। তাহলে আমরা ডি বাই ডি ওয়াই সাপেক্ষে টি কে ডিফারেন্সিয়েশন করবো, উভয় পক্ষে আমরা ডি বাই ওয়াই ধরে নিলাম, তাহলে থাকতেছে ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব। আচ্ছা, তাহলে ওয়াই কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে, 3y স্কোয়ার, রাইট? আর এখানে আছে আমার ওয়াই ইনভার্স 3, তাই তো? ওয়াই ইনভার্স 3 আছে, আমরা একসাথে পুরোটাই ডিফারেন্সিয়েশন করবো। ওকে, আমরা ডিফারেন্সিয়েশন একসাথে করি, ভেঙে নিই আগে, ডি বাই ডি ওয়াই, ব্র্যাকেট না দিলেও হয় এখানে। তাহলে এখানে থাকতেছে আমার 3y স্কোয়ার, রাইট? মাইনাস থাকে, পাওয়ারটাকে সামনে আনবো, পাওয়ার কত, -3, তাহলে মাইনাস আর মাইনাসে কি হবে, প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে থাকতে 3y মাইনাস পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তাহলে কত হয়, -4 হয়, তাহলে -4 হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার 3y স্কোয়ার প্লাস 3y ইনভার্স 4, রাইট? এটাকে আমরা ভেঙেও লিখতে পারি, কিভাবে লিখবো, 3 থাকলো, নিচে y টু দি পাওয়ার 4 লিখলাম, এটা আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি ম্যাথগুলো তোমাদেরকে খুব একটা কঠিন লাগতেছে না, সহজই আছে। তো আমাদেরকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আমি যত বেশি প্র্যাকটিস করব তত বেশি ক্যালকুলাস করা আমার জন্য সহজ হবে। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করব তত আমার বিষয়গুলো আয়ত্তে আসবে। তো তোমাদের যখন বাসায় প্র্যাকটিস করবা বা ক্লাসের মধ্যে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের অবশ্যই জানাবা, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার, ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।